বন্ধুরা, আমরা যে পরিমাণে ক্রেডিট কার্ড ব্যবহার করি তার থেকে কম ডেবিট কার্ড ব্যবহার করি। আজকে আমরা ক্রেডিট কার্ড নিয়েই কথা বলবো। একটা পার্টিকুলার ক্রেডিট কার্ড নিয়ে আপনি কি করে 25% পর্যন্ত ক্রেডিট কার্ড থেকে ক্যাশব্যাক পেতে পারেন। আবার সেই ক্যাশব্যাকটাও আল্টিমেটলি অ্যামাউন্টই হয়। কারণ সেটাও আপনি ইউজ করতে পারেন। 25%, 10%, 5% বিভিন্ন ক্যাটাগরিতে আপনি কিন্তু ক্যাশব্যাক পেতে পারেন। শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীতে ডেবিট কার্ডের থেকে ক্রেডিট কার্ডের ব্যবহার বেশি হয়ে থাকে, বেশি লেনদেন হয়ে থাকে। বন্ধুরা, ডেবিট কার্ডে রিস্ক বেশি, ক্রেডিট কার্ডে রিস্ক কম। অথচ ডেবিট কার্ডে ফ্রড হয় তার থেকে বেশি ক্রেডিট কার্ডে ফ্রড হয়। তাহলে রিস্ক কেন কম? এ নিয়ে আমরা আলোচনা করব আপনারা কিভাবে স্মার্টলি ক্রেডিট কার্ড ব্যবহার করে ভালো একটা আর্নিং করতে পারেন। আর্নিং মানে কি বন্ধুরা? সেভিংস মানে একটু ঘুরিয়ে দেখলে কিন্তু আর্নিং। আপনি ক্রেডিট কার্ড দিয়ে খরচ করছেন, ডেবিট কার্ড দিয়ে খরচ করলেও আপনাকে করতে হতো। সেখানে যদি ক্রেডিট কার্ডে ক্যাশব্যাক দেয়, সেটা আবার ইউজেবল হয়। ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করলেও আপনি 100 টাকা পেমেন্ট করতেন, ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলেন 100 টাকা, আপনাকে 5 টাকা ক্যাশব্যাক দিল। তো একটা ইনকামই হলো না, 5 টাকা বেঁচে গেল না। সেভিংস অন্য মানেতে ইনকাম। আনকাট ফিনটেক ইউটিউব চ্যানেলে আপনারা প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ভিডিওটা স্কিপ না করে দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের এই চ্যানেলে সিটিজেনদের জন্য আলাদা আলাদা ফ্লেভারের আর্নিং প্রোডাক্ট নিয়ে আলোচনা হবে। কিভাবে আপনি সেভিংস করে আলটিমেটলি ইনকাম করতে পারেন, বা ডাইরেক্ট আপনি ইনকাম করতে, সেটা ক্রেডিট কার্ড হতে পারে, সেটা ক্যাশব্যাক হতে পারে, সেটা আরও অন্যান্য ডিজিটাল মোড হতে পারে। যেখানে ইনকাম ট্যাক্স থেকে আপনার নোটিশ আসবে না, কিন্তু আপনি একটা পার্সিয়ালি, একটা প্যারালালি ভালো ইনকাম করতে পারেন। আমরা আলাদা আলাদা প্রোডাক্ট নিয়ে স্টাডি করে আমরা কিন্তু আপনাদের এই আনকাট ফিনটেক ইউটিউব চ্যানেলে নিয়ে আসবো। আজকের ভিডিও ক্রেডিট কার্ড। আমরা একটু আগে বলছিলাম যে ক্রেডিট কার্ডের থেকে ডেবিট কার্ডের রিস্ক বেশি, বা ক্রেডিট কার্ডের রিস্ক কম। অথচ ফ্রডের মাত্রা ক্রেডিট কার্ডে বেশি হয়। কারণ কারণ ক্রেডিট কার্ডে ট্রানজ্যাকশন অনেক বেশি হয়। আরবিআই রুলস যদি দেখা যায়, আপনার ভুলে যদি ফ্রড না হয়ে থাকে, মানে সিস্টেমের ভুলে বা ব্যাংকের ভুলে, আপনার কোনো সেখানে দোষ নেই, এরকম যদি ফ্রড হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে কিছুই পে করতে হয় না। সমস্ত টাকায় যে ক্রেডিট কার্ড কোম্পানি বা ক্রেডিট কার্ড ব্যাংক তারা বেয়ার করে। ডেবিট কার্ডের ক্ষেত্রে কিন্তু তা নয়। ডেবিট কার্ড মানে আপনার ব্যাংকে পয়সা আছে প্রথম থেকে, আপনি সেটাকে ইউজ করছেন, তার মানে টোটাল রিস্কটা আপনার চলে আসে, কারণ আপনার পয়সা গিয়েছে। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আপনার হয়ে ব্যাংক পেমেন্ট করে দেয়, আপনাকে একটা টাইম দেয়, তার মধ্যে আপনি পেমেন্ট করেন। তার মানে ব্যাংকের টাকা বা ক্রেডিট কার্ড কোম্পানির টাকা লেগে রয়েছে। তার মানে ওখানে কিন্তু আপনাদের থেকে তার প্রেশারটা বেশি। বন্ধুরা, আমরা আজকে কথা বলবো, আপনার স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন, এয়ারটেল অ্যাক্সিস ক্রেডিট কার্ড নিয়ে। এয়ারটেল একটা পেমেন্ট ব্যাংক, আর অ্যাক্সিস ব্যাংক একটা কমার্শিয়াল ইউনিভার্সাল ব্যাংক। বন্ধুরা, এই দুটো ব্যাংক ব্র্যান্ডিং করে একটা ক্রেডিট কার্ড নিয়ে এসে, যেখানে আপনি 25% পর্যন্ত ক্যাশব্যাক আর্ন করতে পারেন। একটা প্রফিটের জায়গা, কিন্তু আমরা সেই নিয়ে আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে দেখুন। আমরা টোটাল ডিটেলস, ইস্যু থেকে শুরু করে, রেনুয়াল থেকে শুরু করে, ক্যাশব্যাক কিভাবে পাবেন, কোথায় কত ক্যাশব্যাক পাবেন, আমরা টোটাল ডিটেলস আলোচনা করব। সাথে সাথে আমরা আলোচনা করার চেষ্টা করব যে এই ক্রেডিট কার্ড প্রোডাক্ট নিয়ে প্রচুর ভিডিও আসবে, কারণ ব্যাংক প্রচুর, প্রত্যেকটা ব্যাংকের প্রচুর ভ্যারিয়েন্ট আছে ক্রেডিট কার্ডের। তারপরে আবার বিভিন্ন কো ব্র্যান্ডিং, যেমন এয়ারটেল চলে এসেছে, বিভিন্ন এনবিএফসি কোম্পানি আছে যারা ব্যাংকের সাথে টাইপ করে ক্রেডিট কার্ড দেয়। তো আলটিমেটলি ক্রেডিট কার্ড আপনাকে দেয়া মানে, ডেবিট কার্ড মানে আপনার কাছে পয়সা আছে, আপনি কিনছেন। ক্রেডিট কার্ড মানে আপনার কাছে পয়সা নেই, কিন্তু এত অফার দেয়, আপনাকে কেনাতে বাধ্য করায়। ডেবিট কার্ড বা কোম্পানিগুলো আপনাকে কেনাতে বাধ্য করায়। অবশ্যই আপনি স্মার্টলি, যদি আপনার রিপেমেন্ট করার সময় মতো ক্ষমতা আছে, আপনি বুঝে যান, সেলফ এমপ্লয়েড হন বা চাকরিজীবী, তাহলে ক্রেডিট কার্ড ইউজ করে আপনি কিন্তু ভালো একটা আর্নিং করতে পারেন। আমি প্রথমেই বলেছি, সেভিংস ইকুয়াল টু আর্নিং। স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন, এয়ারটেল অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড, 25% ক্যাশব্যাক অন এয়ারটেল মোবাইল, ওয়াইফাই অ্যান্ড ডিটিএইচ পেমেন্টস, 10% ক্যাশব্যাক অন বিগ বাস্কেট, সুইগি অ্যান্ড জোম্যাটো। অ্যাপ্লাই ভায়া এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ। এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপের মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এয়ারটেল অ্যাপে গিয়ে যদি আপনি ইউজ করেন এই এয়ারটেল অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড, তাহলে 25% পর্যন্ত আপনি ক্যাশব্যাক পাবেন। আমরা এবার আলোচনা করবো ওয়েলকাম বেনিফিটস নিয়ে। ওয়ার্ল্ড ক্লাস ক্যাশব্যাক অপশনস, কমপ্লিমেন্টারি এয়ারটেল লঞ্চ অ্যাক্সেস, আর ফুয়েল সার্চার্জ ওয়েভার। স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। ওয়েলকাম বেনিফিটস, গেট অ্যামাজন ইউ ভাউচার 500 টাকার ফার্স্ট ট্রানজাকশন 30 দিনের মধ্যে। 30 দিনের মধ্যে ফার্স্ট ট্রানজাকশন করলে আপনি কিন্তু 500 টাকা ই ভাউচার পাবেন অ্যামাজনের থেকে। কারণ ক্যাশব্যাক বেনিফিটস, 25% ক্যাশব্যাক অন এয়ারটেল মোবাইল, ব্রডব্যান্ড, ওয়াইফাই অ্যান্ড ডিটিএইচ বিল পেমেন্টস ভায়া এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ। এয়ারটেল অ্যাপের থেকে পেমেন্ট করার সময় আপনি যদি রিচার্জ করেন, বিল পেমেন্ট করেন, ডিটিএইচ পেমেন্ট করেন, তাহলে কিন্তু আপনি ক্রেডিট কার্ডটা ইউজ করলে 25% পর্যন্ত ক্যাশব্যাক আপনি পাবেন। 4টে কমপ্লিমেন্টারি এয়ারপোর্ট লঞ্চ ভিজিট করতে পারবেন এই কার্ড দিয়ে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ভিতরে দেখতে পাচ্ছেন, প্রাইমারি কার্ড হোল্ডার শুড বি বিটুইন 18 থেকে 70 বছর, আর দ্য ইন্ডিভিজুয়াল শুড বি অ্যান রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতীয় হতে হবে। ডকুমেন্টস রিকোয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন, প্যান কার্ড ফটোকপি, কালার ফটোগ্রাফ, লেটেস্ট পে স্লিপ বা ব্যাঙ্ক স্টেটমেন্ট, ফর্ম 16, আইটি রিটার্ন কপি কিছু একটা,
রেসিডেন্ট প্রুফ, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, আইডেন্টি প্রুফ, পাসপোর্ট, এইগুলো এই ডকুমেন্ট যেরকম নর্মালি লাগে। এবার আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেশন বেনিফিটস 500 টাকা কিন্তু অ্যাক্টিভেশন চার্জ লাগবে, কিন্তু বেনিফিটটাও আপনি পেয়ে যাচ্ছেন অ্যামাজন ই ভাউচারের মাধ্যমে প্রথম 30 দিনের মধ্যে। আর আপনি ক্রেডিট কার্ড যখন নেবেন নিশ্চয়ই 30 দিনের মধ্যে কোনো না কোনো মার্কেটিং তো করবেনই। এয়ারটেল বিল পে রিচার্জে 25%, 12,000 টাকা যদি স্পেন্ড করেন 3,000 টাকা ক্যাশব্যাক আছে। এয়ারটেল বিল পেমেন্ট রিচার্জ, বন্ধুরা এটা কিন্তু খুবই আপনার পক্ষে খুব একটা কঠিন কিছু নয় 12,000 টাকার বিল পেমেন্ট বা রিচার্জ করা। কারণ আমি জানি সিটিজেনের সাথে সাথে অনেকে যারা এবিএস সিএসপি চালান, সিএসপি চালান, তাদের কাছেও কিন্তু ক্রেডিট কার্ড থাকে। 12,000 টাকার বিল পেমেন্ট বা রিচার্জ করে 3,000 টাকা কিন্তু কোনো কোম্পানি, মাল্টি কোম্পানি হোক বা লাপো হোক, এত কমিশন কিন্তু দেয় না, 25% কমিশন নেই। কিন্তু আপনি ক্রেডিট কার্ড যদি ইউজ করেন, ক্রেডিট কার্ড ইউজ করে আপনি বিল পেমেন্ট করছেন, ব্রডব্যান্ড পেমেন্ট করছেন, কারো ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করছেন, এগুলো কিন্তু টোটালি লিগাল, কোনো অসুবিধা নেই। নন টেলিকম স্পেন্ডস ভায়া এয়ারটেল থ্যাঙ্কস, টেলিকম সেক্টর ছাড়া অন্য কোনো স্পেন্ড এয়ারটেল ভায়া থ্যাঙ্কসের থেকে 10% করলে 3,000 টাকা ক্যাশব্যাক। পারচেস ফ্রম সুইগি 10%, পারচেস ফ্রম বিগ বাস্কেট 10%, পারচেস ফ্রম জোম্যাটো 10% করে ক্যাশব্যাক, ফুয়েল সার্চ ওয়েবার 1%, আদার স্পেন্ড 1%। এই টোটাল মিলিয়ে মোটামুটি আপনি মাসে 16,130 টাকা বাঁচাতে পারেন। এই যে 4বার যে এয়ারটেল লঞ্চ অ্যাক্সেস হয়েছে সেটাও কিন্তু 4,000 টাকা, মোটামুটি 16,130 টাকা প্রত্যেক মাসে আপনি ইনকাম করতে পারেন। 25% থেকে 1% বা এয়ারপোর্ট যে লঞ্চ অ্যাক্সেস আছে সেখানে 4,000 টাকা বাঁচিয়ে আপনি মোটামুটি 16,130 টাকা ইনকাম করতে পারেন। বাঁচাচ্ছেন মানে ইনকাম। ফিয়ার চার্জে দেখছেন জয়নিং ফিজ প্রাইমারি 500 টাকা, জয়নিং ফিজ অ্যাড অন কার্ড ওয়েবড, অ্যাড অন কার্ডে অ্যানুয়াল ফিজ 500 টাকা, কিন্তু 2 লাখ টাকার যদি আপনি ট্রানজাকশন করেন প্রত্যেক বছরে ওয়েব অফ হয়ে যাবে, কোনো চার্জ লাগবে না। অ্যানুয়াল ফি অ্যাড অন কার্ড ওয়েবড, লাগবে না। তারপরে দেখতে পাচ্ছেন কার্ড রিপ্লেসমেন্ট ফি নীল, কার্ড রিপ্লেসমেন্ট ফি অ্যাড অন কার্ড 100 টাকা, ক্যাশ পেমেন্ট ফি 100 টাকা, ডুপ্লিকেট স্টেটমেন্ট ওয়েবড, চার্জ স্লিপ রিডাইভাল ফি অর কপি রিকোয়েস্ট ফি ওয়েবড, মিনি স্টেটমেন্ট এসএমএস ওয়েবড, লাগবে না। আউটস্টেশন চেক ফি ওয়েবড, ট্রানজাকশন এসএমএস ওয়েবড, ব্যালেন্স ইনকোয়ারি চার্জেস সেটাও নেই। চার্জ ডিটেল পারচেস অ্যান্ড ক্যাশ 3.6% পার মান্থ, 52.86% পার অ্যানাম। লেট পেমেন্ট ফিজ নীল ইফ টোটাল পেমেন্ট ডিউ লেস দেন 500 টাকার নিচে হলে কিন্তু কোনো ফাইন দিতে হয় না। 500 টাকা দিতে হয় যদি 501 থেকে 5,000 টাকা পর্যন্ত হয়, 750 টাকা লেট ফি, 5,001 থেকে 10,000 পর্যন্ত 1200 টাকা লেট ফি দিতে হয় যদি 10,000 টাকার ওপরের ডিউ থাকে। ক্যাশ উইথড্রল ফি মিনিমাম 500 টাকা আপ টু 2.5% ক্যাশ উইথড্রল অ্যামাউন্ট। ওভার লিমিট ফিজ 500 টাকা 2% লাগবে। সারচার্জ অ্যাজ প্রেসক্রাইব বাই আইআরসিটি ইন্ডিয়ান রেলওয়ে, যদি টিকিট কাটতে যান তাহলে কিন্তু আপনার আইআরসিটিসির নিয়ম অনুসারে চার্জ লাগতেও পারে, কখনো কখনো চার্জ লাগেও না, ওটা আইআরসিটিসির উপরে ডিপেন্ড করে। তো বন্ধুরা মোটামুটি এয়ারটেল অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড এর অনেক সুবিধা রয়েছে, অনেক ভালো প্রফিট সম্ভব। ক্রেডিট কার্ড সম্পর্কে আমরা আরও ভিডিও নিয়ে আসবো। আপনাদের কমেন্ট সেকশন যেন আমাদের এই ক্রেডিট কার্ডের উপরে, কি ক্রেডিট কার্ডের উপরে আপনি ভিডিও চান, ক্রেডিট কার্ডের কোন পারসেপশন থেকে আপনি ক্রেডিট কার্ডকে দেখতে চান, এই সমস্ত নিয়ে কমেন্টস করবেন প্রচুর পরিমাণে, আমরা আশায় থাকবো। আর আমরা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমাদের এই আনকাট ফিনটেক ইউটিউব চ্যানেলে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন। আনকাট ফিনটেক ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে।